একবার সবাই মিলে রাসূলুল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করার জন্য তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। সামনের মানুষগুলো বেশি তাকবীর দিচ্ছে, আমি আপনাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি। আবার কালকের একটা জলসা আছে আপনাদের এই মেরিগঞ্জে, গুমুজুলা মসজিদ আছে, ওখানে মনে হচ্ছে কালকে কি, আমি ঠিক বলতে পারি না, ডায়েরি দেখি কালকের কি সোমবার পরশু, আচ্ছা তারপরে আমদারিয়ার একটা জলসা আছে। তো আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার মাহফিলগুলো শোনেন। আজকের এই তিনটে কথাই এতজন আসলাম 1 ঘন্টায়, আপনারা বুঝতে পারেননি যে কি হলো, এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। তো যারা রাসূলুল্লাহকে প্রচন্ড ভালোবাসেন আর আল্লাহকে প্রচন্ড মহব্বত করেন, শুধু সামনের লোকগুলো তাকবীর দেয় আর সুবহানাল্লাহ জোরে বলে, আমি সবার পায়ে ধরে বলছি এতগুলো মানুষের আওয়াজ কেমন হয় একবার একটু আমরা সবাই দেখব আর আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকবীর দেব। আল্লাহ মহান, আল্লাহ বড় বললে আল্লাহ পাক খুশি না বেজা? জোরে বলে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য একবার চিল্লে তাকবীর দেওয়া যাবে? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ খুশি হবে, আমাদের গুনাহ খাতা maaf করে দেবে। নারে তাকবীর। পিছনের ভাইরা বলেন নারে তাকবীর। যত জোর আছে জোর দিয়ে বলেন না। দম নিগলে যাচ্ছে তুমি সাড়ে না। আমার বাবাজি আল্লাহ তাহলে জন বয়সে কিরাম তাকবীর দিয়েছি। আল্লাহ আমার বাবাজি আরো হায়াত দেন, সবাইকে নিয়ে দোয়া চাই, বলেন আমিন। তাহলে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে তাকবীরে ধ্বনি দিয়েছিল কজন? একটু কথা বলেন কজন? 313। আর ওরা হাজারেরও বেশি ছিল মুসলমানদের দুশমন। এই 313 জন আল্লাহ দেখেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেনা পাঠিয়ে দিয়েছিল, ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল বদরের ময়দানে, যে আমার পাগলারা আমার ডাকছে, তোরা চলে যা। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে কার ডাকছি? আল্লাহ ডাকছি। আল্লাহর কসম, এখানে আল্লাহর সেনা আছে, এখানে আল্লাহর সেনা আছে, এখানে আল্লাহর সেনা আছে। ফেরেশতারা আছে না নাই? জোরে বলেন আছে। সেই ফেরেশতারা শুনছে আর আমার আল্লাহ প্রথম আসমানে, কোথায়? প্রথম আসমানে প্রত্যেকদিন রাতের বেলা আসে আর আল্লাহর বান্দারা কোথায় কি করে আল্লাহ পাক নিজে চোখে দেখে, আর কে কি বলে আল্লাহ নিজে কানে শোনে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাদিরা, এইবারে আমি আপনাদেরকে শোনাবো ওই মায়ের ওজন কত, ওই মায়ের পাওয়ার কত। মা যদি চায় 24 ঘন্টার ভিতরে একটা ছেলের মৃত্যু ঘটাতে পারে, মা যদি চায় 24 ঘন্টার ভিতরে একটা ছেলের পঙ্গু করে দিতে পারে, মা যদি চায় 24 ঘন্টার ভিতরে একটা ছেলের অন্ধ করে দিতে পারে। এইবারে মুখ যারা শোনো, মুখ মায়ের টেনে চড় মেরেছে। মা বলছে তোর হাত পচে যাবে, বলছে বুড়ি তোর দোয়া কবুল হবে না, তুই তো বুড়ি। চুপ চুপ, অন্যায় করে মারলে পচে যায়। চল, মা বলছে পচবে, দেখ আল্লাহ তোর হাত পচিয়ে দাও। ছেলে বলছে পচবে না, যা তুই চেল্লাম চলে যাচ্ছে। কিছু দূর চলে গেল, ছেলে বাজারে চলে গেল। ও মুসলমানেরা, ফেরেশতারা বলে আল্লাহ লিখবো, আল্লাহ বলে লিখো না। আমি মায়ের অন্তরের খবর জানি, বলা কথা বুঝতে পারি। সকালবেলা মায়ের মারলো, মা বদদোয়া করলো। দুপুরবেলা গোসল করার পরে জনদুঃখী মা কেঁদে বলে আল্লাহ আমার ওই বেটাটা ছোটবেলা থেকে মাথা গরম, আল্লাহ কিছু করবেন না, ওইরকম পেরাই ধাক্কা মারে, কি করবো আমি মা সহ্য করি। আমার আল্লাহর এত দয়া, আল্লাহর বান্দারা অন্যায় করে, আল্লাহর অনেক দয়া মায়া বলে আমার আল্লাহ সব সহ্য করে। আল্লাহ চাই পঙ্গু করে দিতে পারে, আল্লাহ চাই অন্ধ করে দিতে পারে, আল্লাহ চাই মৃত্যু দিতে পারে। মা জননী বলেন আল্লাহ আপনার অনেক দয়া, আমি মা জননী আমার দিলে
আপনি দয়া দিয়েছেন, আমার বাচ্চার বদদোয়া করে দিলাম, আল্লাহর হাত যেন কিছু না হয়। আল্লাহ আমি ভুল করে বলেছি, ওর ক্ষতি করবেন না, ওরে মুগ্ধ বেটা বেটিরা, এই জন্য ওই বেটার হাত পচে যায় না, ওই বেটার মৃত্যু হয় না, ওই বেটা অন্ধ হয় না। শ্বশুর শাশুড়ি যদি সারা জীবন দোয়া করে, আল্লাহ আমার জামার কোটি করে দাও, আল্লাহ আমার জামার বড় রাষ্ট্রপতি করে দাও, আমার জামার কোটি টাকা দাও, আর মা যদি বলে আল্লাহ আমার বেটা সারা জীবন ভিক্ষে করাও, আর মৃত্যুর সময় নাক মুখ দিয়ে গু তুলে মৃত্যু দাও, আল্লাহর নবী বলে মায়ের দোয়া কবুল হবে, সারা জীবন ভিক্ষা করবে, মৃত্যুর সময় নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরবে। সেই জন্য মা যদি কাফের হয়, মা যদি মদখোর হয়, বাপ যদি মদখোর হয়, বাপ যদি কোরআনকে অস্বীকার করে, মা যদি বলে কোরআন মানি না, ওই মা বাপের মারা যাবে না, মুক্কু। আর একটা শুনে যান, আপনার মার বাপ যুক্তি করেছে জমি তো 4 বিঘা, ছেলে তো 2টো, এখন বড়টার নামে কিছু দিইনি, 4 বিঘা জমি ছোটটার নামে লিখে দিই, ও ভিক করি একে হাতে মুড় দিয়ে 4 বিঘা জমি সব বড়টার নামে লিখে দিই। এবার ছোটটা সকালবেলা বলছে, বাবু শোনো, তোর তো 2টো ছেলে 2টো মেয়ে, আর আমার জমি তুমি 2 বিঘা ভাগ পাও, সব তোমার বড়টার নামে লিখে দিই, তুমি করবে আগে ভিক করো, যাও বাবা বস্তা বাড়ি ঘুরে নিয়ে চলে যাও, ওটো আলাদা কোনোটা বাবা কাল করে আসছে না, ছেলে কি করবে কথা বলে না তো, রেগে যাবে না, মানুষের বাচ্চা যদি হয় কি করবে, লোকের কাজ কারবার। যদি হাদিস কোরআন মানে তো বলবে মা আব্বা এইটা করা ঠিক হয়নি, তুমি অন্যায় করেছো, কিন্তু এই যে হক ফাঁকি দিয়েছো, নষ্ট করেছো, এর জন্য আল্লাহ পাক তোমার বিচার করবে। তবে আমি তোমার কথায় সসম্মানে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি ভিক্ষা করে যেন একটা বাসা বাঁধতে পারি, ভিক্ষা করে যেন একটা জায়গা কিনে ঘর বাঁধতে পারি, কারণ তোমাদের তো মারা যাবে না, তোমাদের পায়ের তলায়, তোমার পায়ের তলায় জান্নাত, আর তুমি বাপ আর তুমি মা, তোমরা দুজনা যদি নারাজ হও আল্লাহ পাক আমার জাহান্নামে দেবে। সসম্মানে মা বাপকে বুঝিয়ে পেরিয়ে যেতে হবে, ওই মা বাপের মারা যাবে না। শুনতে এসেছেন জান্নাতে যাবেন, মা বাপের পাওয়ার কত, মজলুমের ক্ষমতা কত, মুসাফিরের পাওয়ার কত, একটু শিখে যান। রাসূলুল্লাহর হাদিস বলছি, গল্প তাহলে মা বাপ কোন অন্যায় করলে মারা যাবে জোরে বলেন, সেই অন্যায়ের নাম কি? তবে একটা জিনিস করলে মারা যাবে সেটাও শিখে যান, মায়েরও মারা যাবে, বাপেরও মারা যাবে। যদি কোনদিন আমার মা বাপ আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তাহলে একাকে মারা যাবে, এই জন্য মারে, তো এই জন্য মারে। গিন্নি রাতের বেলা কাঁদছে, জাহান্নামী নারী স্বামীর কাছে বলছে তোমার বাপ আমার ধাক্কা মেরেছে, তোমার মা আমার গালাগালি করেছে। এ বোঝানো উচিত ছিল, দেখ আমার বাপ একটু রাগী মানুষ, তোর বাপ তো তোরা মোল্লা ছিলিস সর্দার হয়ে গেছিস, তোরা গাজী ছিলিস লস্কর হয়ে গেছিস, আমার বাপ মানে তোর বাপ, যদি তোর বাপ ধাক্কা মারত, তোর মা তো তোর কত গালাগালি করে, আমার মারও খুব রাগ, আমার খুব কষ্ট করে মানুষ করে, কিছু মনে করিস নি, তুই চুপ কর, আমি আমার বাবাকে বলি। এবার মা বাপকে বলতে হবে বুঝিয়ে যে মা আমার গিন্নি একটু ডেঞ্জারের মতো, তোমার গিন্নি সান্ত্বনা দেওয়ার জন্য তোমার একটু রাস করবো, আর বাপের বলে তোমার একটু বকাবই করবো, তুমি কিছু মনে করো না। এইবারে গিন্নির ওদিকে একরকম বললো, মা বাপের ওদিকে একরকম বললো, বলি ঠিক আছে না মায়ের ব্যবস্থা করছি, মা তুমি আমার গিন্নির গালাগালি করেছো না, খবরদার আর গালাগালি করো না। স্ত্রীকে ওরকম ভাবে বোঝাতে হবে যে আমার মা বাপ যদি কোনোদিন তোর নামে বিচার দেয়, আমি তোর মারতে যাবো, আমি তোর রাস করবো, আমি তোর মারবো একটা ফুলো চড়, আমার মা বাপ খুশি হয়ে যাবে, তুই যেন কিছু মনে করিস। সুতরাং কোন কায়দায় মা বাপকে বড় কথা বলা যাবে না, কোন কায়দায় মা বাপকে কাঁদানো যাবে না। আরো একটা কথা বলি, হালিমাতু সাদিয়া ছিলেন রাসূলুল্লাহর দুধমা। আমার যে ঘাড়ে রুমাল আছে, এই রুমালটা যত দামি হোক, এই রুমালটা যদি জান্নাতের তলায় চলে যায়, আমি খুশি না বেজার?
ও কলিজার টুকরারা, যাদের মা বাপ বেঁচে আছে এরা বুঝতে পারে না, যাদের গালে দাঁত আছে এরা বুঝতে পারে না দাঁতের কত কদর, দাঁতের কত মর্যাদা। এরা যদি দাঁতের কদর বুঝতে পারতো তাহলে দাঁত দিয়ে নারকেল ছাড়াতো না, দাঁত দিয়ে বড় বড় হাড় চিপে ভাঙতো না, তর্ক করে এটা ওটা দাঁত দিয়ে ভাঙতে যেত না, তর্ক করে দাঁত দিয়ে খাঁচি কাটতে যেত না। ওই দাঁতের কত কদর ওই দিনে বুঝতে পারবে যেদিন দাঁত ভেঙে যাবে আর একটা পেয়ারা খেতে দেবে, আপু হয়ে যাবে, পেয়ারায় আর মাড়ি বসাতে পারবে না, তখন শুধু দাঁতের কথা মনে উঠবে। পেয়ারা চিবাতে পারবে না, এর আগে কাঁচি কাটতো দাঁত দিয়ে, কাঁচি চিবিয়ে ধরে ভাইজান আমার বাবাদিরা, মা বাপ কত সম্মান, মা বাপের কত পাওয়ার বুঝতে পারবে ওই দিন যেদিন মা বাপ দুনিয়া ছেড়ে চলে যাবে। এই জন্য ছোট্ট একটা মিসাল দিচ্ছি সবার সামনে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার আব্বা জানেরা, ও আমার যুবক জনেরা, ও আমার আলেম ওলামারা, হাফেজে কোরআনেরা, জোন যুবকেরা, এইটা হলো বুড়ো, এই দুটো আঙুল হলো বুড়ো, এই বুড়ো আঙুলে টেপ মারো, বুড়ো আঙুল দুটোই টেপ মারো, আর মা বাপকে বাদ দাও। এইটা হলো মা, এইটা হলো বাপ, এইটা হলো মা, এইটা হলো বাপ। এই বুড়ো বুড়িকে টেপ মেরে মা বাপের আলাদা করে দেওয়ার আগে, মা বাপকে ছেড়ে দেওয়ার আগে, মা বাপকে ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে দুটো বুড়ো আঙুলি টেপ মেরে দিয়ে সপ্তাহখানেক ঘোরো। চা খেতে গেলে কেমন লাগে দেখো, কোদাল ধরতে গেলে কেমন লাগে দেখো, ভাত খেতে গেলে কেমন লাগে দেখো। পুরো যদি বাদ যায়, হাতে প্লেটের মতো যখন এইরকম খেতে যাবে, প্লেটের মতো যখন ঠেলা দেবে, ভাত সব বাইরে পড়বে, হাতে উঠবে না, মাড়ি ভর্তি হয়ে যাবে। কেন? বুড়ো নাই, বুড়ো নাই, সব কাজে অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বুড়ো টেপ মারে, এই বুড়ো, এইটা বুড়ো আর এইটা বুড়ি, টেপ মেরে এক সপ্তাহ ঘুরে দেখবেন মা বাপের আলাদা করে দেব না একসঙ্গে রাখবো। বুড়ো টেপ মেরে দিয়ে এক সপ্তাহ ঘুরবেন, ভাই খুব ভালো হবে কি? বুড়ো টেপ মেরে দিলে পায়খানা করতে গিয়ে বন্যা ধরতে পারবেন, পানি সব বাইরে যাবে, অরিজিনাল জায়গা পৌঁছাবে না। এইবারে বুড়ো বুড়ি বাড়ির সম্মান, ও কলিজার টুকরারা, ও কদর রাব্বুকাল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও জ্ঞানী ভাইরা, মা বাপ যে বাড়ির সম্মান, আল্লাহর পরে পরে খিদমত করবেন, সেবা করবেন, কথা মানবেন মা বাপের। এই মা বাপের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই মা বাপ বাড়ির সম্মান। আপনি কলকাতায় ব্যবসা করেন, আপনি বাজারে দোকানদারি করেন, আপনি একজন বিদেশি মানুষ কাজ করতে বিদেশে যান, আপনার মা বেঁচে আছে, আপনার কলিজার টুকরা আব্বা বেঁচে আছে, আপনার বাড়ির সম্মান বেঁচে আছে। আপনার বন্ধু আসছিল, আপনার বউ আপনার স্ত্রীর সঙ্গে দেখা করতে, বৌমার সঙ্গে দেখা করতে আসছে, দেখে বৌমা শ্বশুর বসে আছে, ও কলিজার টুকরারা, সরাসরি আপনার স্ত্রীর সঙ্গে আপনার বন্ধু কথা বলতে পারবে না। কারণ হলো আপনার বাড়ির সম্মান বেঁচে আছে। যখন ডাইরেক্ট ভাবির কাছে যাচ্ছিল, বুড়ো বলছে, বউ মেরে কোথায় যাচ্ছিল, বউ মেরে কোথায় যাচ্ছিস, কি তুই, তোর বাড়ি কোথায়? না আমার বাড়ি পাকিস্তানে। আচ্ছা কোথায় যাচ্ছিস? না আমি আপনার ছেলের দোস্ত, একটু ভাবির সাথে দেখা করবো। আমরা ফেটি দেবো, বউ মেরে তাই বসে দেখতে পাই না। আমার দোস্ত কোথায়? তোর দোস্ত কাশ্মীরে গেছে, কাশ্মীর থেকে আসলে তবে তোর দোস্তের বউর সাথে দেখা করবি। এখন দুপুরবেলা যদি খেলি যাস, আমার পাশে বস, বৌমা রান্না করবে, তোর ভাত দেবো, খেয়ে চলে যাবে। দেখা ছেলে হলে বলি, কথা ঠিক না ভুল? বুড়ি যদি থাকে, বুড়ি বলবে কোথায় যাচ্ছি, এদিকে ছেলে বাড়ি নেই, চলে যা, পরে আসবি। এবার বুড়ি নাই, বুড়ো নাই, মা বাপ আলাদা হয়ে গেছে, মা বাপকে সেখানে রেখে ওই গ্রামে ঘর মধ্যে মাঠের মাঝখানে, আর মা বাপটাকে এই গ্রামে, ও তাকে ওই গ্রামে চলে গেল কাজ করতে। গিন্নি একা, চাচতো ভাই, খালতো ভাই, ফুলতো ভাই, জিলা ভাই, জিনি ভাই, ভাই, সবাই যাতায়াত করে, গল্প করে। বুড়ো নাই, বুড়ি নাই, ওই বাড়ির সম্মান নাই। এইবারে আপনার বাড়ি বুড়ো বুড়ি মারা গেছে, অর্থাৎ মা বাপ মারা গেছে, আর আপনি কলকাতায় কাজ করতে গেছেন। এইবারে বন্ধু আসছে ঠেকাবে কে?
মা বাপ মারা গেছে, বন্ধু আসছে, ঠেকাবে কে? সম্মান চলে গেছে। এইবারে মা বাপ যখন সম্মান চলে গেছে, আর ওই বন্ধু আসছে, কই ভাবি এসেছে, এসো চলো দোতলা যাই। দোতলায় গেল, পাকা ছেড়ে দিল, বলছে তুমি বসো, আমি দেশি মুরগির ডিম গোটা পাতা সিদ্ধ করে দিয়ে আসি। কোথায় তুলেছে? দোতলা, স্বামী কোথায়? কলকাতা। দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিয়ে কথা বলতে পারিনি, খাবে মানে নাস্তা দেবে। আর যদি শ্বশুর শাশুড়ি থাকতো, দোতলায় উঠতে দিত, শুধু বলতো তুই যেই হোক আমার থাকো না, ওদিকে যাস না, আমার বৌমার সম্মান আছে, আমার বৌমার ইজ্জত আছে। সেই জন্য যারা মা বাপকে আলাদা করে দাও, এই কথাগুলো বাড়ি গিয়ে ভাববে। আরো একটা কথা শিখিয়ে দিচ্ছি, মা বাপকে আর শ্বশুর শাশুড়িকে কিরকম দেখবেন শিখে যান। শ্বশুর শাশুড়িকে যখন বিদায় করবেন, শ্বশুরের লুঙ্গি দেবেন 85 টাকা, শাশুড়ির শাড়ি দেবেন 90 টাকা, আর বাপের লুঙ্গি দেবেন 600 টাকা, মায়ের শাড়ি দেবেন 2500 টাকা। শ্বশুর শাশুড়ি রেগে যাবেন না? যাবেন? জোরে বলে। রেগে গিয়ে শাশুড়ি বলছে, আল্লাহ আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব আর আমার জামার পঙ্গু করে দেবো, এজন্য জীবনে ভাষ্যকে না করতে পারে। আল্লাহ তুমি কবুল করো। এই কথাটা গর্ভধারিণী মা শুনতে পেয়ে বলল, বিন শুনে যা, তোর 90 টাকা শাড়ি দিয়েছে আর তোর স্বামী দিয়েছে 60 টাকার লুঙ্গি। তুই বদদোয়া করছিস আমার ছেলে, তুই এখানে বদদোয়া না করে তোর কিছু টাকা দিচ্ছি, মদিনায় যা। মদিনায় যে জায়গায় দোয়া কবুল হয় সেই জায়গায় যা, হাতিমে দোয়া কবুল হয় যা, সাফা মারওয়া দোয়া কবুল হয়ে যা, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়ে যা। ওখানে গিয়ে আমার ছেলের কবুল হওয়ার জন্য দোয়া চা। তুই একটা কথা শুনে যা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই তোর দোয়া কবুল হবে, শুধু কে বেঁচে আছে দেখে যা। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য শ্বশুরের লুঙ্গি 60 টাকা না দিয়ে, শাশুড়ির শাড়ি 90 টাকা না দিয়ে, বাপের যে লুঙ্গি দেবেন শ্বশুরের সেই লুঙ্গি দেবেন, বাপের যে শাড়ি দেবেন, মায়ের যে শাড়ি দেবেন, শাশুড়ি সেই শাড়ি দেবেন। তাহলে মাও খুশি, শাশুড়ি খুশি। দুটো একটা মুখ আছে, শাশুড়ির দামি শাড়ি দেয়, মায়ের কম দামি দিয়ে। মা যখন বলে, বাবা আমার শাড়িটা তো হালকা কেন, বলছে তোমার সম্মান নেই, টাকা পয়সা নেই। শাশুড়ি বলে, কথা 200 টাকা বেশি দাম দিচ্ছি, তোমার কি হয়েছে তুমি বোঝো না? আব্বা দিয়েছে মুসলমানের লুঙ্গি আর শ্বশুর দিয়েছে আব্দুল্লাহ লুঙ্গি। আছে না? আব্বা বলতে, বাপ কি হলো রে? বলছে টাকা নেই। এখন বাপের কলি যদি তুলে যায়, মা যদি বদদোয়া করে, শ্বশুর শাশুড়ি ঠেকাতে পারবে? আরো একটা কথা শিখে যান, বেদ অর্থাৎ শ্বশুরির আর নিজের বাপের এক জায়গায় ভাত দিয়েছে, যে ঘটনা ঘটে। এবারে শ্বশুরের দিয়েছে বড় দাকা, বড় মাথা, বাপের একটা দাকা দিয়েছে। শ্বশুর লজ্জা পাচ্ছে যে কি আজকে ভ্রমণ, তখন মাথাটা ভাঙছে, ও বে তুমি হাতে পাও, আমি হাতে বলছে আমি মাথা খাই না, আমি দাকা খাই না, এমনি আমার দিয়েছে। ও বৌমা দাকাটা তুলে দাও, কিন্তু কইয়ে ঘুরে যাচ্ছে। খাই না খাই সমান দে, খাই না খাই সমান দে। বিনের দিল হার আর নিজের শাশুড়ির দিল হার আর নিজের মায়ের দিল কলেজা দিল, আর নিজের মা তুলে দিচ্ছ, তুমি একটা দিল খাও, বলছে আমি মুরগির বেশ খাই না, তুমি খাও। গোষ্ঠানে তুলে দিল, দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই বৌমার ক্যান্সার নামাজের পার্টি বসে আর মাছ ধরতে পারে, ক্যান্সার হয়ে মনে করো। ওই জন্য মজলুম, দাওয়াতুল মজলুম, মজলুমের ব্যথা দেবেন না, অকাল মৃত্যু হবে আল্লাহর কসম। মজলুম যদি কষ্ট পায়, আল্লাহর আরশ পাকে মজলুম যদি দোয়া চায়, কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আর একটা কথা বলি, তাওবাতুল মুসলিম, তাওবাতুল মুসাফির, তাওবাতুল ওয়ালিদি আলা আওলাদি। ও কলিজা টুকরারা, আরামদের কথা, আল্লাহ রাসূল ছিলেন এতিম, বিশ্ব নবী ছিলেন এতিম। তাজদার মদিনা এতিমদের দেখতে বলেছে, এতিমের মনে ব্যথা দেবে না, গরিবের মনে ব্যথা দেবে না। মাদ্রাসায় যারা পড়ে এরা হলো তালাবা,
এই তলাবাদের ভিতরে বহু ইতিম আছে। রাসূলুল্লাহ বলেছেন যারা ইতিমদের দেখাশোনা করে, ইতিমদের মাথায় হাত বোলায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই ইতিমের মাথায় যত চুল আছে, যত চুলের উপরে হাত পড়বে তত পরিমাণ নাকি আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেবে। আল্লাহ রাসূল জানিয়েছেন আসফিউ হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা সখী, যারা আমার আল্লাহ পাকের দোস্ত হবে, আর আল বাতিল ওয়া বিল্লাহ, যারা বিপদ এরা আমার আল্লাহর দুশমন হবে। আর আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিলাম যারা আমার দেওয়া নিয়ামত থেকে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ সমস্ত মাল এবং মুলকের মালিক, আমার দেওয়া মাল থেকে আমার মুলক থেকে মাল দিয়েছি। আমি আল্লাহ পাক যারা আমার কোরআনকে বিশ্বাস করে একটা করে টাকা দেবে, আমি আল্লাহ পাক নিজে জানিয়ে দিলাম প্রত্যেক টাকার বিনিময়ে আমি আল্লাহ তাদের 10 টাকা করে ফিরিয়ে দেব। আর জোরে বলো। তবে মাওলানা আব্দুল হান্নান সাহেব হুজুরের মাদ্রাসায় আমি আপনাদের একটা কথা বলি, একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ওয়াদার টাকা তোলা হয় না, ওয়াদার টাকা তোলা হয় না। ট্রেনের ভিতরে পাগলা গান করে যে সমস্ত জ্ঞানী মানুষগুলো এক একজন করে উঠছেন এই হাদিস আর কোরআনটা বলার পরে, আপনাদের উপরে আল্লাহ কিন্তু খুশি হবে না। তার কারণ এক কথায় মাহফিল ভেঙে দিয়ে চলে যাচ্ছেন, আর দ্বিতীয় কথা জ্ঞানের ঠেলায় উঠে যাচ্ছেন। কেন আপনারা হাদিসও বুঝতে পেরেছেন, কোরআনও বুঝতে পেরেছেন, সেজন্য চাঁদা আমি ওয়াদা করব না, করব না, করব না। 10,000 টাকা বলবো না, 5,000 টাকা বলবো না। এই যে 2 বছরে কোরআনের হাফেজ হয়েছে, আপনারা খুশি না বেজার? আমাদেরই সন্তান, আমাদেরই সন্তান। তাই এই মাদ্রাসার চাঁদা 1,000 টাকা। আর এই এতগুলো মানুষ নিয়ে দোয়া করব, 1,000 টাকা আমি আপনাদের কাছে চাইলাম, 500 টাকার নোট একটা চাইলাম, নগদে দেবেন। প্রত্যেক বছরে মাহফিলে ওয়াদা করা হয় না, ওয়াদা তোলা হয় না। 10,000 টাকা কে দেবে, 50,000 টাকা কে দেবে? আমি বাসন্তী মাদ্রাসায়, আমার মাদ্রাসা না, আমি যেটা আল্লাহ পাক আপনাদের দ্বারা যেটা করিয়েছেন, আমার লোকে বলে সাইফুল্লাহ সাহেবের মাদ্রাসা না, ওই মাদ্রাসায় 200 বাচ্চা খাওয়া দাওয়া করে হোস্টেলে প্রত্যেক অক্টই 3 অক্টই 600 বাচ্চার খেতে দিতে হয়। ওই মাদ্রাসার জলসায় এবার করে 1 টাকা ওয়াদা করাইনি, 1 টাকা ওয়াদা করাইনি। সেই মাদ্রাসা দুতলা হচ্ছে, 5,000 স্কয়ার ফিট ছাদ উপরে দিচ্ছি। এই সবই আপনাদেরই দোয়া। এখান থেকে আমার অনেক ভাইরা টাকা দিয়েছে মাদ্রাসায়, আমার ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক দোয়া করব। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের নিয়ে একটু দোয়া করবো। এজন্য বহু মানুষ এই আমার ভাই আব্বা মায়ের জন্য দিল, আমার এই বাপ আব্বা মায়ের জন্য দিল, বলছে সবাইকে নিয়ে একটু দোয়া করবেন। আপনাদের ভিতরে মোমেন আছে, কার দোয়া কবুল হবে আল্লাহই ভালো জানেন। সেজন্য ওয়াদা না, 10,000 টাকা না রাই তকবীর সারা বছর খুঁজে পাওয়া যাবে না। তার বাড়ি গিয়ে ঘরে গিয়ে শুয়ে রয়েছে, গিন্নি বলছে বাড়ি নেই, বাড়ি নেই। খবরদার, খবরদার, ওয়াদা আমি আব্দুল হান্নান সাহেব হুজুরে বলেছি, আপনি কোনদিন জলসায় ওয়াদা করবেন না। মানুষের গুণাগান করে দেবেন আর জলসায় লোক আসবে না, দুজনে কেউ নেই। আল্লাহ 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 দাও। তোর নাম কি? ট্রেনে পাগলায় গান করলে হিন্দু খ্রিস্টান 2-5 টাকা দেয় গো। আমি আপনাদের সন্তান হিসাবে দুটো পায়ে ধরবো সবাই, শুধু মাদ্রাসার জন্য। বকুলতলা মাদ্রাসার ঐতিহাসিক জলসায় গত বছরে করে আসলাম, এবছরে জলসার দাওয়াত দিল। মাঠরা মাদ্রাসায়, যেখানে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি, গতবারে জলসায় গিয়েছিলাম, ফের এবারে জলসায় গিয়েছিলাম, আগামীতে আবার দাওয়াত করলো। আপনারা দোয়া করবেন তার জন্য। আব্বা আব্বা মারা গেছে, ইস দেখো কত জওয়ান জওয়ান ছেলেদের আব্বা নাই, আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছে। সবাই দোয়া করবেন তো, হাত তুলে
আর এই 10 মিনিট যারা 20 মিনিট যারা আধা ঘন্টা যারা সময় দিচ্ছে, আমি নবীর মেম্বারে বসে বলবো এদের বদলা আল্লাহ দেবে। তবে আমার ভাইদের বলবো 10টা টাকা যদি দিতে না পারি এই ঐতিহাসিক মাহফিলটাকে ক্ষতি করব আব্বার জন্য। আল্লাহ আমার বাপজির আব্বার জন্য দিয়েছে। আমি আপনাদের কাছে 500 টাকা চেয়েছি,